বিয়ের মণ্ডপটি সাজানো হয়েছে রাজকীয়ভাবে। চারপাশে শ্বেতপাথরে কারুকাজ করা মঞ্চ, ঝাড়বাতির আলোর ঝলকানি এবং ফুলের সুগন্ধে ভরা। অতিথিরা জমায়েত হয়েছে। বরপক্ষ ও কনেপক্ষ সবাই আনন্দে মশগুল। তৃষা, যার বয়স 26, আজকের দিনটি নিয়ে ভীষণভাবে নার্ভাস। তার পরনে গাঢ় লাল শাড়ি, মাথায় টোপরের মতো মুকুট এবং সোনার গহনা তাকে অপূর্ব দেখাচ্ছে। কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। এই বিয়ে সম্পর্কে সে পুরোপুরি নিশ্চিত নয়। তার মনের মধ্যে বারবার ভাবনা আসে, অরুণ কেমন হবে? সে কি আমার জন্য সঠিক পছন্দ? সরকারি চাকরি করলেও কি সে আমার স্বপ্ন পূরণের সঙ্গী হতে পারবে? অরুণ, যার বয়স 28, বরযাত্রীর দল নিয়ে বিয়ের মণ্ডপে প্রবেশ করে। অরুণের পরনে একটি বিয়ের পাঞ্জাবি এবং ধুতি। তার হাবভাব আত্মবিশ্বাসী, কিন্তু কোথাও একটা সরলতা লুকিয়ে আছে। তৃষা তাকে দূর থেকে দেখে ভাবে, ছেলেটি দেখতে খারাপ নয়, তবে তার চোখে কিছু যেন লুকানো আছে। এই সময় তৃষার বান্ধবী মিনা তার পাশে এসে বসে। মিনা বলে, তৃষা, একটা কথা জানলাম, তোমার জানার দরকার। তৃষা অবাক হয়ে বলে, কি বলছিস? কি ব্যাপার? মিনা কিছুটা দ্বিধায় থাকে, তারপর বলে, তুই জানিস অরুণ সরকারি চাকরি করে না। তৃষা বিস্মিত হয়ে বলে, কি বলছিস তুই? ও কি করে তবে? ও কি তবে বেকার? মিনা বলে, না, ও বেকার নয়, তবে ও একটি 5 স্টার হোটেলে কাজ করে। শোন, তুই হয়তো ভুল বুঝবি, কিন্তু ও টেবিলে খাবারও সার্ভ করে, আমি এটা নিশ্চিতভাবে জানি। তৃষার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হয়। আমাকে মিথ্যে বলা হয়েছে। আমি ভেবেছিলাম সে একজন সরকারি কর্মচারী। আমার পরিবারের সম্মানের কথা ভেবে আমাকে এই বিয়েতে রাজি করানো হয়েছে, কিন্তু এখন এই অপমান আমি কিভাবে সহ্য করব? তার মা বাবা হতবাক হয়ে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে। মা বলে, তৃষা, এটা কি করছিস? সবাই দেখছে। তৃষা বলে, মা, আমাকে মিথ্যে বলে বিয়ে করানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই অপমান মেনে নিতে পারবো না। অতিথিরা ফিসফিস করতে থাকে। বরপক্ষ অপমানিত বোধ করে। অরুণ কিছু বলার চেষ্টা করে। তৃষা, আমাকে একটা সুযোগ দাও, আমি সব কিছু ব্যাখ্যা করব। কিন্তু তৃষা সোজা উত্তর দেয়, না, আমার জীবনে মিথ্যার কোনো জায়গা নেই। তৃষা রাগে ফুঁসে ওঠে এবং দ্রুত সিদ্ধান্ত নেয়, আমি এই বিয়ে করব না। মিথ্যে বলে আমাকে বিয়েতে বসানো হয়েছে। তৃষা সমস্ত শয্যা এবং অতিথিদের উপেক্ষা করে মণ্ডপ ছেড়ে চলে যায়। 2 বছর পেরিয়ে গেছে। তৃষার জীবন এখন পুরোপুরি বদলে গেছে। সেই বিয়ের ঘটনার পর সে নিজের কেরিয়ারের দিকে মনোযোগ দিয়েছে এবং একটি বড় কোম্পানিতে কাজ শুরু করেছে। তার আত্মবিশ্বাস বেড়েছে এবং সে নিজেকে আরও স্বাধীন মনে করে। তবে সে বিয়ের দিনের স্মৃতি মাঝে মধ্যে তাকে অস্বস্তি দেয়। তৃষা এখন শহরের কেন্দ্রে একটি সুন্দর ফ্ল্যাটে থাকে। তার জীবন সুশৃঙ্খল এবং কর্মমুখী। প্রতিদিন সকালে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে, নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করছে। তৃষা মনে মনে ভাবে, বিয়ের সেই দিনের সিদ্ধান্তটা যদি ভুল হয়েও থাকে, তবু আমি আমার মতো করে জীবন গড়ে নিচ্ছি। এক সন্ধ্যায় তৃষার বান্ধবী মিনা, স্মিতা এবং প্রিয়া তার ফ্ল্যাটে আসে। তারা সবাই মিলে একসাথে রাতের খাবার খাওয়ার পরিকল্পনা করে। মিনা বলে, তৃষা, অনেকদিন হলো আমরা একসাথে কোথাও খেতে যাইনি। শহরের নতুন 5 স্টার রেস্টুরেন্টটা শুনেছি দারুণ, সেখানে যাবি? তৃষা প্রথমে একটু দ্বিধায় পড়ে, কারণ সে অতীতের স্মৃতিগুলো মনে করতে চায় না। তবে শেষে বলে, ঠিক আছে, আমারও নতুন কিছু চোখে দেখার ইচ্ছা আছে। তারা 4 জনই পরিপাটি পোশাক পরে রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টটি বড় এবং চমৎকার সাজসজ্জায় ভরা। ঝাড়বাতি, মোহনীয় মিউজিক এবং সুবাসিস পরিবেশ তাকে মুগ্ধ করে। তৃষা আশেপাশে তাকিয়ে বলে, এত সুন্দর জায়গা, এমন রেস্টুরেন্টে আসার সুযোগ তো সচরাচর হয় না। তৃষার মনে পড়ে যায় অরুণের কথা। মনের গভীরে সে ভাবে, ছেলেটি হোটেলে কাজ করলেও হয়তো ছেলেটি খারাপ ছিল না, তবে মিথ্যের উপর সম্পর্ক গড়া সম্ভব নয়। তৃষারা একটি টেবিলে বসে। রেস্টুরেন্টের এক কর্মচারী এসে তাদের অর্ডার নিয়ে যায়। তৃষা এবং তার বান্ধবীরা রেস্টুরেন্টের খাবার এবং পরিবেশ নিয়ে আলাপ করতে থাকে। তাদের হাসি মজার মধ্যে হঠাৎ একজন পরিচিত মুখ সামনে আসে। রেস্টুরেন্টের একজন কর্মচারী খাবার নিয়ে টেবিলে আসে। সেটা আর কেউ নয়, অরুণ। তৃষার চোখ বড় বড় হয়ে যায়। বান্ধবীরা হতবাক হয়ে যায়।
মিনা ফিসফিস করে বলে, তৃষা, এ তো সেই ছেলেটা। প্রিয়া বলে, তোর বিয়ের পাত্র, ও এখন এখানে কাজ করছে। তাদের মধ্যে চাপা হাসির ধ্বনি শোনা যায়। তৃষা লজ্জায় চুপ থাকে, তবে তার মনে প্রশ্ন ওঠে, এতদিন পরও ও এখানেই আছে, তবে কি ও আসলেই মিথ্যে বলেছিল? অরুণ খুবই স্বাভাবিকভাবে খাবার পরিবেশন করে এবং বলে, আপনারা উপভোগ করুন, কোনো সাহায্যের দরকার হলে আমাকে বলুন। তার মুখে কোনো রাগ বা অপ্রসন্নতা নেই। তৃষা এবং তার বান্ধবীরা অরুণকে দেখে বিভ্রান্ত হয়। তারা বুঝতে পারে অরুণ এখনও আগের মতোই আন্তরিক এবং নম্র, কিন্তু তাদের ধারণা সে এখনও শুধুই একজন কর্মচারী। রেস্টুরেন্টে অরুণকে দেখে তৃষার মন বিশ্রাম পাচ্ছে না। বান্ধবীদের হাসাহাসি এবং ফিসফিসে আলাপ তাকে আরও অস্বস্তিতে ফেলে। তৃষা, জানিস, তুই ঠিকই করেছিলি বিয়েটা ভেঙে দিয়ে। দেখ, আজও ছেলেটা এখানে খাবার পরিবেশন করছে। স্মিতা মজা করে বলে, এত ভালো ঘরের মেয়ে হয়ে এমন ছেলেকে বিয়ে করলে কিভাবে চলতো? তৃষা শুধু মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণ পর রেস্টুরেন্টের এক সিনিয়র স্টাফ এসে তাদের টেবিলে উপস্থিত হয়। তিনি বলেন, ম্যাডাম, আপনারা যদি কিছু স্পেশাল খাবার চান দয়া করে জানাবেন। আমাদের মালিক খুবই অতিথিপরায়ণ। তৃষা অবাক হয়ে বলে, আপনাদের মালিক কে? স্টাফ হাসি দিয়ে বলে, আপনাদের টেবিলে যিনি খাবার পরিবেশন করছিলেন তিনি আমাদের মালিক, মিস্টার অরুণ। তৃষার মাথায় যেন বজ্রপাত হয়। অরুণ এই রেস্টুরেন্টের মালিক? সে কি আমাকে মিথ্যে বলেছিল? মনে মনে সে ভাবে, তাহলে কেন সে নিজেকে এমন সাধারণ কর্মচারী হিসেবে দেখায়? অরুণ নিজে এগিয়ে আসে। এবার সে অতিথিদের সঙ্গে মালিক হিসেবে পরিচিত হয়। সে বান্ধবীদের দিকে তাকিয়ে নম্রভাবে বলে, আপনারা কেমন আছেন? তৃষা, তোমাকেও দেখলাম, আশা করি তোমার জীবন ভালো চলছে। তার স্বর শান্ত এবং বিনয়ী। মিনা এবার কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, তোমার মতো একজন হোটেল কর্মচারী এমন বড় রেস্টুরেন্টের মালিক হলো কিভাবে? অরুণ হাসি দিয়ে উত্তর দেয়, হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টের মালিক, কিন্তু আমি বিশ্বাস করি অতিথিদের সঙ্গে সরাসরি মিশলে তাদের সন্তুষ্টি বোঝা যায়, তাই আমি খাবার পরিবেশনও করি। এটা আমার কাজের প্রতি ভালোবাসার প্রকাশ। তৃষা লজ্জায় কাঁদো কাঁদো হয়ে পড়ে। সে বুঝতে পারে তার আগে থেকেই অরুণকে ভুল বোঝা হয়েছে। অরুণ বলে, তোমার আমার প্রতি রাগ বা অপমানের কোনো কারণ নেই। আমি কোনো মিথ্যে বলিনি। আমার পেশা নিয়ে আমি গর্বিত। তোমার সিদ্ধান্ত তোমার নিজস্ব এবং আমি সেটাকে সম্মান করি। বান্ধবীরা এবার নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এত বড় রেস্টুরেন্টের মালিক হতে গেলে কি পরিশ্রম করতে হয় তা আমরা বুঝতে পারিনি। অরুণ আসলে সত্যি একজন মহান ব্যক্তি। অরুণ তাদের খাবারের বিল মাফ করে এবং বলে, আপনারা আমার অতিথি ছিলেন, আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। সে হাসি মুখে চলে যায় আর তৃষা চুপচাপ তার চলে যাওয়া দেখে। তৃষা মনে মনে ভাবে, আমি যদি সেদিন তাকে ছেড়ে না যেতাম তবে হয়তো আজ আমার জীবন অন্যরকম হতে পারত। তৃষার চোখে জল আসে, কিন্তু সে বুঝতে পারে নিজের সিদ্ধান্তের দায়ভার নিতে হয় এবং অরুণকে আবার মনের গভীরে সে সম্মান করতে শুরু করে। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।